আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আমাদের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পবিত্র রমাদানুল মুবারকের এই পবিত্রতম রাত লাইলাতুল কদরের সম্ভাব্য রাতে আপনাদেরকে আজকে একটি বিশেষ বিষয়ে আলোকপাত করার জন্য এই লাইভ প্রোগ্রামে আমি আমন্ত্রণ জানিয়েছি এবং স্বাগত জানিয়েছি। খুব দীর্ঘ কোনো আলোচনা আমরা করব না, নাতি দীর্ঘ একটি বিষয়ে অল্প বিস্তর আলোচনার মধ্যেই আমরা ক্ষান্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনেক দিন ধরেই অনেকে আমাকে ফলো করছেন, অনুসরণ করছেন এবং আমার নানাবিধ কার্যক্রম সম্পর্কে আপনারা অনেকে অবহিত আছেন। সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন এবং রাজনীতির গুরুত্বপূর্ণ বাক বদলের এই সময়ে আমরা চেষ্টা করেছি দেশ, জাতি ও ইসলামের প্রতি নিজেদের আনুগত্য এবং কল্যাণ চিন্তার ভিত্তিতেই কার্যক্রম পরিচালনা করতে। এবং আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে ইতিহাসের বাক বদলের এই মুহূর্তে আমরা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে দেশ ও ইসলামের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছি আমাদের সামর্থ্যের জায়গা থেকে। এখন আমরা দিন গড়াবে, সামনের দিকে আমাদেরকে চলতে হবে এবং সেই পথ চলাটা যেন আমাদের আরও বেশি শক্তিশালী হয়, আরও বেশি পরিকল্পিত হয় এবং আরও বেশি সমৃদ্ধ হয়, সেই প্রচেষ্টাই আমরা অব্যাহত রাখতে চাই। প্রিয় দর্শক, আমি আমার ব্যক্তিগত পড়াশোনার জীবনে যেমনিভাবে একই সাথে ধর্মীয় শিক্ষায় আমি বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে সর্বোচ্চ স্তরের শিক্ষা অর্জন করার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও নিজেকে কিছুটা ঝালাই করে নেওয়ার চেষ্টা করেছি। সেই জায়গা থেকে আগামী দিনে বাংলাদেশের জাতীয় নেতৃত্বে এমন দ্বীনি এবং জাগতিক শিক্ষার সমন্বয়ে উপযোগী একটি নেতৃত্ব বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জাতিকে, রাষ্ট্রকে উপহার দেওয়ার জন্যে আমাদের নিরন্তর প্রচেষ্টা এবং আমাদের প্রয়াস রয়েছে। মূলত সেই বিষয়গুলো আলোকপাত করার জন্যই আমি আজকের এই লাইভ প্রোগ্রাম করছি। রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমাজ জীবনের অনুষঙ্গ। রাজনীতি বাদ দিয়ে দেশ, জাতি এবং আদর্শ এমনকি ধর্ম কোনোটাই সুচারুরূপে কাঙ্ক্ষিত মানে পরিচালিত হতে পারে না। রাজনৈতিকভাবেই একটি জাতির উত্থান এবং পতন, সেই জাতির ইতিহাস এবং তাদের বর্তমান এবং ভবিষ্যৎ নির্মিত হয়। তাই আমরা চাই বাংলাদেশের জাতীয় ব্যবস্থায় একটি কাঙ্ক্ষিত নেতৃত্ব উপহার দিতে। আমরা চাই এমন একদল মানুষ গড়ে তুলতে যারা আগামীর বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিয়ে যাবে, যারা কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব দিতে পারবে, যারা জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, চরিত্রে আমানতদারি, বলিষ্ঠতা এবং সাহসিকতার মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও কার্যকর নেতৃত্ব প্রদান করে দেশকে, জাতিকে অভীষ্ট লক্ষ্যপানে পরিচালিত করতে পারবে।
প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সহযোগিতা নিয়ে বেশ অনেক দিন ধরেই এমনতর এই জাতীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। আপনারা অনেকেই জানেন যে রাজধানী ঢাকার পশ্চিম প্রান্তে কেরানীগঞ্জের কলাতিয়া ধলেশ্বরী নদীর কূল ঘেঁষে আমরা আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে বেশ অনেক দিন ধরেই প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমাদের জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া এবং একই সাথে সেখানে বাবরি মসজিদ কমপ্লেক্স নামে একটি বৃহৎ আয়তনের বৃহৎ আকারের একটি বহুমুখী প্রতিষ্ঠান গড়ে উঠছে। সেই প্রতিষ্ঠান জামিয়াতুত তারবিয়ায় আমরা আগামী শিক্ষাবর্ষে একটি বিশেষ শিক্ষার কোর্স আমরা চালু করতে যাচ্ছি। সেটি হবে আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষায় যারা সর্বোচ্চ শ্রেণী দাওরায়ে হাদিস সমাপ্ত করবে, সেই সকল দাওরায়ে হাদিস সমাপনকারী আলেম নবীন আলেমদেরকে নিয়ে ইতিহাস ও রাজনীতি বিষয়ক একটি উচ্চতর গবেষণামূলক বিভাগের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আত-তাখাসসুস ফিত তারিখ ওয়াস সিয়াসা। আমরা জানি যে রাজনীতি এবং ইতিহাস অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ইতিহাসের পাঠের মধ্য দিয়েই রাজনীতির সঙ্গে একজন পাঠক নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পারে এবং রাজনীতির গভীর পাঠ ইতিহাস থেকেই গ্রহণ করতে পারে। এই জন্য আমরা ইতিহাস এবং রাজনীতিকে একটি সূত্রে গেঁথে আমরা আমাদের এই আত-তাখাসসুস ফিত তারিখ ওয়াস সিয়াসা তথা ইতিহাস ও রাজনীতির উপর উচ্চতর গবেষণামূলক 2 বছরের একটি শিক্ষা সিলেবাসকে সামনে রেখে আমরা এই বিভাগটির কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বাংলাদেশের প্রথিতযশা একজন ইতিহাসবিদ, বহু গ্রন্থ প্রণেতা, ইতিহাসের উপর ইতিমধ্যে শ্রেষ্ঠ এবং কালজয়ী অনেকগুলো রচনা জাতিকে যিনি উপহার দিতে সক্ষম হয়েছেন, মাওলানা মনজুর আহমদ, তিনি আমাদের এই বিভাগের মুশরিফ হিসেবে, তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি অধম মামুনুল হক, আমিও আপনাদের এই বিভাগের সার্বিক সেবায় এবং এই বিভাগটি পরিচালনা করায় পরিচালক হিসেবে আমি এখানে থাকছি, এটার সাথে সম্পৃক্ত। এবং এই বিভাগে আমরা এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের অপেক্ষায় আছি। প্রথম বছর হিসেবে এই বিভাগটিতে আমরা 10 জন শিক্ষার্থীর একটি কোটা নির্ধারণ করেছি। 10 জন শিক্ষার্থী যারা মেধাবী হবে তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে ইতিহাস এবং রাজনীতির গুরুত্বপূর্ণ পাঠ এবং এর উপর গবেষণা এবং বিভিন্ন গবেষণাধর্মী রচনা তৈরি করার একটি সুমহান লক্ষ্য নিয়ে আমরা এই বিভাগটি চালু করতে যাচ্ছি। এখানে ইনশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চ ডিগ্রি সম্পন্ন এবং সেখানকার অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত ইতিহাসবিদ এবং রাষ্ট্রচিন্তকদেরকে নিয়মিত ভিজিটিং প্রফেসর হিসাবে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো। সপ্তাহে অন্তত 2টি বিশেষজ্ঞ অধ্যাপকদের, আলোচকদের আলোচনার দ্বারা ঋদ্ধ হবে আমাদের শিক্ষার্থীরা। সেই সাথে দেশের খ্যাতিমান বিভিন্ন সেক্টরের আলোচক এবং বুদ্ধিজীবীরা নিয়মিতই এই বিভাগে পাঠদান করার জন্য আমাদের এখানে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। সেই সাথে মেধাবী শিক্ষার্থীরা তারা যেন মনোযোগী হয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে পড়াশোনায় মনোযোগী হতে পারে, সেই জন্যে তাদেরকে আমরা জামিয়ার পক্ষ থেকে আকর্ষণীয় বৃত্তি প্রদানেরও ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই ঘোষণাটি হলো আমাদের মূলত শিক্ষার্থীদের জন্যে যারা ইতিমধ্যেই মাদ্রাসা থেকে তাদের গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে, তাদের জন্যেই আমরা এই উচ্চতর গবেষণামূলক
ইতিহাস এবং রাজনীতির বিভাগটির কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমাদের এই বিভাগের এই পাঠের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে ইসলামী রাজনীতিতে একদল দক্ষ, জ্ঞানী, আধুনিক এবং ইসলামী জ্ঞানের সমন্বয়ের সমৃদ্ধ একদল কর্মবীর আমরা জাতিকে উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। মানুষের কাছে ইসলামকে আধুনিক যুগের ভাষায় এবং আধুনিক রাষ্ট্রচিন্তাকে ইসলামী ইতিহাসের স্বর্ণোজ্জ্বল খেলাফতে রাশেদা সহ ইসলামের ১৫০০ বছরের ইতিহাসের আয়নায় আজকের রাজনীতিকে তারা বিশ্লেষণ করতে এবং আগামীর বাংলাদেশে, আগামীর বিশ্বে উম্মার মুক্তির জন্যে একটি সঠিক রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে তারা কার্যকর এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। সেই হিসাবে এই জাতীয় যারা সচেতন এবং দেশের জন্য, ইসলামের জন্য গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা যারা পালন করতে চায়, তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জামিয়াতুত তারবিয়া পাবরি মসজিদ কমপ্লেক্সের গলাতিয়া ক্যাম্পাসে। সেই সাথে আমি দেশ বিদেশের শুভানুধ্যায়ী এবং আমাদের বন্ধুজনদেরকে আহ্বান করব, এরকম একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হাতে নিতে আমাদেরকে বিভিন্ন আয়োজনের প্রয়োজন, লজিস্টিক সাপোর্টের প্রয়োজন। ইতিমধ্যে আমরা আমাদের এই জামিয়ার অনেক কার্যক্রম পরিচালনা করে সেখানে একটি মনোরম এবং পড়াশোনার সুন্দর নিরিবিলি একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে। এখন আমাদের ধাপে ধাপে এই কার্যক্রমটি অগ্রসর করার পালা। সেই ক্ষেত্রে বিশেষ করে বিত্তবান ভাই বোন যারা রয়েছেন দেশ এবং প্রবাস থেকে, অনেকেই আছেন যারা আমাদেরকে অনুসরণ করেন এবং আমাদের কার্যক্রমগুলোকে তারা প্রত্যক্ষ করেন, সংবাদ রাখেন, খোঁজখবর রাখেন এবং আমাদেরকে সহযোগিতা করারও তারা মনোবাসনা রাখেন। আমি সেই সকল ভাই বোনদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আমাদের এই জামিয়াতুত তারবিয়ার শিক্ষা প্রকল্পে আপনারা আর্থিকভাবে সহযোগিতা যদি করেন, ইনশাআল্লাহ আপনাদের এই অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে আমরা জাতিকে গুরুত্বপূর্ণ কিছু প্রয়োজনীয় সেবা প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইতিপূর্বে আপনারা অনেকেই আমাদের বাবরি মসজিদ কমপ্লেক্সের জন্য ১ লক্ষ টাকা করে দিয়ে জমিদাতা সদস্য হয়েছেন। দেশ এবং বিশেষ করে প্রবাস থেকে অনেক ভাই বোনেরা হয়েছেন এবং আপনাদের প্রদত্ত সেই অর্থের মাধ্যমে আমরা এই জামিয়ার জন্য ইতিমধ্যে ৭ একর জায়গা সংগ্রহ করতে সক্ষম হয়েছি এবং তাতে ইতিমধ্যে বেশ কিছু নির্মাণ কাজ শুরু হয়ে এবং এখন সেখানে নিয়মতান্ত্রিক উপায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেই ক্ষেত্রে এবার বিশেষ আহ্বান জানাবো আপনাদেরকে, আমরা এই যে মেধাবী শিক্ষার্থীদেরকে আগামী দিনের ইতিহাসবিদ এবং রাষ্ট্রচিন্তক হিসেবে গড়ে তোলবার লক্ষ্যে যেই পরিকল্পনা গ্রহণ করেছি, তাতে আপনারা আপনাদের সাদাকা এবং জাকাতের অর্থ দিয়েও ভূমিকা রাখতে পারেন। ইনশাআল্লাহ আমরা সেটিকে সম্পূর্ণ শরিয়া অনুসরণের মাধ্যমে আমরা এই অর্থ আমাদের এই সকল মেধাবী সন্তানদের পিছনে ব্যয় করব এবং তাদেরকে যোগ্য জাতীয় নেতৃত্বের উপযোগী রাষ্ট্রচিন্তক এবং ইতিহাসবিদ হিসেবে গড়ে তোলবার ক্ষেত্রে আমরা সর্বতোভাবেই আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। সেখানে তাদেরকে আধুনিক প্রযুক্তিগত সুযোগ সুবিধা সহ সমৃদ্ধ পাঠাগার এবং অন্যান্য যাবতীয় সকল ফ্যাসিলিটিস সরবরাহ করতে আমরা বদ্ধপরিকর ইনশাআল্লাহ। তো আমি আশা করছি যে আমাদের যে সকল মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোতে আপনারা দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের জাকাত সহ অন্যান্য সাধারণ সাদাকা
এবং সহযোগিতামূলক দান অনুদানের মাধ্যমে আপনারা আমাদের এই কার্যক্রমগুলোকে সামনের দিকে অগ্রসর করার ক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে অনেকেই আছেন, বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেন, আহ্বান করেন যেন আমরা বাংলাদেশে একটি যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি। এই সকল ভাইদের প্রতি, আমি ভাই বোনদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো, অনুরোধ করব যে যারা আমাদের সাথে একীভূত হয়ে একসাথে এই ধরনের মহতী উদ্যোগগুলো বাস্তবায়ন করতে চান, আমাদের উপর আপনাদের যাদের আস্থা রয়েছে, আপনারা বিশেষভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা দেশ এবং প্রবাস থেকে এই জাতীয় বিশেষ যারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমাদেরকে সহযোগিতাও করতে চান, পরামর্শ দিয়ে, অর্থনৈতিক এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট দিয়ে যারা আমাদের পাশে দাঁড়াতে চান, সহযোগিতা করতে চান, তারা আমাদের যোগাযোগ নম্বরগুলোতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমাদেরকে সংবাদ দিবেন। আমাদের জামিয়াতুত তারবিয়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের সাথেও এই বিষয়ক যোগাযোগ এবং সমন্বয় রক্ষা করার মধ্য দিয়ে আমরা আমাদের এই কার্যক্রমকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় দর্শক, আমি মূলত আজকে এই বিশেষ আলোচনাটি করার জন্যেই আজকের এই লাইভ প্রোগ্রাম করার ঘোষণা দিয়েছিলাম। আজকে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে জাতীয় সংসদ তার কার্যক্রম শুরু করেছে। আমরা দেখেছি এই সংসদ নিয়ে আমাদের অনেক অভিযোগ আপত্তি থাকা সত্ত্বেও আমরা এই সংসদকে সার্বিকভাবে স্বীকৃতি প্রদান করেছি, সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছি। আমরা চাই আগামীর বাংলাদেশ সমৃদ্ধ, উন্নত এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠুক, এবং সেখানে অবশ্যই আমরা চাইব যে জুলাই বিপ্লবকে সর্বোচ্চ গুরুত্ব যেন প্রদান করা হয় রাষ্ট্রীয় পর্যায় থেকে, এবং জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় কার্যকর করার ক্ষেত্রে সরকার কোনো দ্বিধাদ্বন্দ্ব অথবা কোনো ধরনের সন্দেহ সংশয়ের মধ্যে যেন জাতিকে নিপতিত না করে, সে বিষয়ে আমাদের সরকারের প্রতি বিশেষ অনুরোধ এবং আহ্বান থাকবে। আর দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদের প্রতি আমার বিশেষ আহ্বান যে এই জাতীয় কার্যকলাপগুলো পরিচালনা করার জন্য আগামীর বাংলাদেশে সুন্দর, দক্ষ, যোগ্য, সমৃদ্ধ, কার্যকর নেতৃত্ব গড়ে তুলবার জন্য আমরা যে সকল পদক্ষেপগুলো গ্রহণ করছি, আপনারা সেই পদক্ষেপগুলো বাস্তবায়ন এবং সেই পদক্ষেপগুলো কার্যকর করার ক্ষেত্রে আমাদেরকে দোয়া করবেন, সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা